আসসালামু আলাইকুম। আবারও উপস্থিত হয়েছি কুষ্টিয়া গড়াই নদীতে। তো এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। তো ভাবলাম কুষ্টিয়া গড়াই নদীতে যেহেতু আসছি আপনাদের সাথে পরিপূর্ণ জায়গাটি একটু শেয়ার করি। তো কুষ্টিয়া গড়াই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয় ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তো আপনি চাইলে এখানে আসতে পারেন, মনোরম একটা পরিবেশ। তো গড়াই নদীর উপরে যে ব্রিজটা আছে, সে ব্রিজটা কিন্তু অনেক লম্বা। দেখা যাচ্ছে এই ব্রিজের এই মাথা থেকে ওই মাথাতে যদি যাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার 15 থেকে 20 মিনিট সময় কিন্তু লাগবে। আর এই যে আপনারা যে সামনে নৌকাগুলো দেখছেন, এই নৌকাতে ওঠার জন্য আপনাকে কিন্তু 50 টাকা পর্যন্ত দেয়া লাগে। তো আমি এমন একটা টাইমে আসছি, এসে দেখছি মানে গড়াই নদীতে পানিতে একদম পরিপূর্ণ। এবং গড়াই নদীর কিনারে যে বাড়িগুলো ছিল সেগুলোও কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ডুবেও গেছে। সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছে এই জায়গাটাকে দেখার জন্য। আপনারা অনেকে অবগতি আছেন কুষ্টিয়াতে আমার ছোট নানার বাসা। তো যার কারণে মাঝে মধ্যেই আমার কিন্তু কুষ্টিয়াতে আসা পড়ে। তো ভাবলাম কুষ্টিয়ায় গড়াই নদী এমন একটা জায়গা, যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করাটা অবশ্যই দরকার। যেহেতু এই জায়গাটা অনেক পরিমাণ সুন্দর, যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই কুষ্টিয়া গড়াই নদীতে আসবেন এবং জায়গাটা পরিপূর্ণ উপভোগ করবেন। যেহেতু এখানে আসলে আপনারা অন্যরকম একটা ফিল পাবেন। তো পার্সোনালি এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখন বর্তমানে ব্রিজের উপরে আছি, মানে গড়াই নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। তো এবার নিচে আছি, তো কখনো নিচে কখনো উপরে, আমি কিন্তু দুইভাবে ভিডিওগুলো করছি শুধু আপনাদের দেখানোর জন্য। যেহেতু গড়াই নদীতে এখন প্রচুর পরিমাণে পানি কিন্তু আছে এবং এই নদীর এই কিনারায় এবং ও কিনারায় দুই কিনারায় কিন্তু কম বেশি বাড়ি ছিল। তো যারা অনেক গরিব মানুষ, যাদের থাকার মতন জায়গা নেই, তারা কিন্তু সরকারি জায়গাগুলোতে ছোটোখাটো করে বাসা করে অন্তত থাকতো। কিন্তু এমন একটা পর্যায়ে ওরা আসছে যে বৃষ্টির কারণে বা পানি পরিপূর্ণ হওয়ার কারণে তাদের বাসাগুলো কিন্তু এখন পরিপূর্ণ ডুবে গেছে, মানে থাকার আর উপযোগী নেই এমন একটা অবস্থা। তো এখন বর্তমানে যারা যে নৌকাতে মানুষ পারাপার করে, যারা নৌকার উপর অনেক এনজয় করে, তো তাদের কিন্তু মোটামুটি এখন ইনকামটা অনেক বেশি ভালো। যেহেতু নদীতে পরিপূর্ণ পানি আছে, তো যার কারণে কি অনেকে আছে কিন্তু এখন 50 টাকা দিয়ে নদীর উপরে গিয়ে একটা অন্যরকম একটা ফিল কিন্তু পাচ্ছে। আবার নদীর ভিতরে গেলে ঠান্ডা একটা হাওয়া, সেটাও কিন্তু পরিপূর্ণ আপনি পাবেন। তো যার কারণে কি এখানে চাইলে আপনি আসতে পারেন। তো আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনারা গড়াই নদীতে আসেন, তো সেক্ষেত্রে আপনারা 2টার পরে যাবেন সবসময়। আমি সবসময় সাজেস্ট করবো আপনারা 3টা থেকে 4টার ভিতরে এখানে পৌঁছাবেন। যেহেতু বিকালের দিকে এই গড়াই নদীকে ঘিরে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে আসা যাওয়া করে এবং এখানে কিন্তু আপনি যে ফাস্ট ফুডগুলো বলেন, ফুডের কিন্তু কোনো অভাব নাই। মানে নদীর কিনারাতে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড বিক্রি হয়। তো আপনি চাইলে এখানে এসে ফাস্ট ফুডও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়াও কিন্তু কুষ্টিয়ার বাইরে যেসব মানুষ আছে তারাও কিন্তু মাঝে মধ্যে এখানে আসে এই জায়গাটাতে ঘুরতে, যেহেতু এই জায়গাটা অনেক বিখ্যাত সবার কাছে। তো আপনি কুষ্টিয়াতে আসলে এই জায়গাটা ঘুরবেন না এমন কিন্তু নয়, এই জায়গাটা অবশ্যই আসবেন। আপনারা জানেন যে কুষ্টিয়া লালন শাহ আখড়া কিন্তু অনেক বিখ্যাত। তো হয়তো কিছুদিনের ভিতরে আবার কুষ্টিয়া সে বিশাল সে লালনের আখড়া যেটাকে বলা হয়, সেটা কিন্তু চালু হতে যাচ্ছে বা শুরু হতে যাচ্ছে। তো এবার কিন্তু মানে পরিবেশটা একটু ভালো হবে, যেহেতু দেশের পরিস্থিতিটা একটু অন্যরকম কিন্তু। তো যার কারণে সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে থাকবে। আর আমি কিন্তু বর্তমানে পরিপূর্ণ যে কিনারাটা আছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো কথা বলছি আর কিন্তু আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো আপনারা অনেকে ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার কোথায় কোথায় ভুল যাচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমরা কিন্তু আগে এই ঝড়াপালক পেজে কিন্তু কন্টিনিউ ভিডিও দিতাম না। তো এখন আমরা ভাবছি যে আমরা সব কিছু রিয়েল দেওয়ার ট্রাই করব, যেহেতু আমাদের পেজটা অনেক বড়। তো এখানে আমরা যদি ভালো কিছু দিই তাহলে সেটা আপনারা অবশ্যই দেখবেন আর আপনারা অনেক ভালো কিছু পাবেন আমি মনে করি আমাদের এই ঝড়াপালক পেজ থেকে। তো আমরা কিন্তু এবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গাগুলো উপস্থাপন করব, আমরা মনে মনে কিন্তু সেটাই ভাবছি। তো আমাদের এই পেজে মূলত হচ্ছে অসংখ্য অ্যাডমিন আছে এবং তারা কিন্তু কাজ করে সর্বদা সবসময়। তো আমার কিন্তু পার্সোনালি এই কুষ্টিয়াতে কিন্তু আসা পড়ে মাঝে মধ্যেই, যেহেতু কুষ্টিয়াতে আমার ছোট নানীদের বাসা। তো আমি কিন্তু সচরাচর নানির সাথে নয়তো নানার সাথে আমি কিন্তু এখানে আসি মাঝে মধ্যে। তো তারপরও দেখা যাচ্ছে অনেক সময় প্রয়োজন না হলে কিন্তু কুষ্টিয়াতে যাওয়া হয় না, যেহেতু আমাদের বাসা ছাড়া কুষ্টিয়া শহরটা কিন্তু অনেক দূরে, মানে একেবারে কুষ্টিয়ার বাইরে কিন্তু আমাদের বাসা।
তো যার কারণে কি কুষ্টিয়াতে কিন্তু ওইভাবে আমাদের যাওয়া পড়ে না, প্রয়োজন হলেই তবে কুষ্টিয়াতে আমাদের যাওয়া হয়। তো আমরা কিন্তু ব্রিজের উপর থেকে পরিপূর্ণ এরিয়াটা আপনাদের দেখাচ্ছি। এই শহরের ভিতরেই কিন্তু এই নদীটা, গড়াই নদী যেটাকে আমরা বলি। তো এই নদীটা সবারই মোটামুটি পরিচিত, অপরিচিত নেই বললেই চলে, যেহেতু এখানে কিন্তু প্রতিদিনই নিত্য রকমের কিন্তু মানুষ আসে এই জায়গাটাকে ঘিরে। তো আমি ভিডিওটা খুব বেশি লং করব না, কিছুক্ষণের ভিতরে ভিডিওটা শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।